হ্যালো বন্ধুরা, আজকের চলে এসেছি লতির আবার নতুন রেসিপি নিয়ে। তো লতি ফ্রাই আবার লতির বড়া দু রকম রেসিপি নিয়ে এসেছি। তো এখানে লতিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, নুন এখানে দিয়ে মিশিয়ে নিয়ে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। তো 1 ঘন্টা পর আমি দেখাচ্ছি এখানে লতিগুলো কতটা নরম হয়ে গিয়েছে। আর এখানে এত নরম হয়ে গেছে লতি ভাঙছে না। তো এরপরে লতি আমি দুটো লতি লম্বা লম্বা লতি এরকম করে নিয়ে নেবো, আঙুলে করে একটা গোল শেপ দিয়ে নেবো। তো এইভাবে নিয়ে একটু পেঁচিয়ে নিতে হবে। তো হয়ে গেছে একটা, আর একটা দেখাচ্ছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এখানে এই যে লতির দুটো মুখ এইভাবে ধরে নিতে হবে আঙুল দিয়ে, দিয়ে আঙুলের এখান দিয়ে এটা পেঁচিয়ে নিতে হবে। এইভাবে দিয়ে আমি এর ভেতরে দিয়ে লতিগুলো আবার এর ভেতর থেকে এরকম পেঁচিয়ে নিতে হবে, নিয়ে একটা গোল রাউন্ড করে নিতে হবে। তো হয়ে গেছে আমার এখানে, এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। তো এখানে হয়ে গেছে বানানোটা, আমি দেখিয়ে দিলাম। এরপর এদিকে আমি নিয়ে নিয়েছি আলু সেদ্ধ। আলু সেদ্ধর মধ্যে নিয়ে নেব লঙ্কা কুচি, নিয়ে নেব পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য চিলি ফ্লেক্স, দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দেব। আর এখানে আলুটা সব কিছু দিয়ে মেখে নিতে হবে। তো যতটা আলু দেবে সেই পরিমাণ বুঝে মশলাগুলো দিতে হবে। আর এই আলু মাখার মধ্যে আমি দুটো ডিম অ্যাড করলাম, করে এইভাবে মেখে নিলাম। তো মাখাটা আমার হয়ে গেছে। এদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে খুন্তি দিয়ে তেলটা চারধারে করে দিয়ে আমি যে লতির গোল রাউন্ড করে রেখে দিয়েছিলাম সেগুলো আমি তাওয়ার মধ্যে এরকম বসিয়ে দেবো। দিলাম লতির মাঝখানে যে ফাঁকাগুলো আছে, এই ফাঁকার মধ্যে আমি যে আলু ডিম মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেই আলু ডিমের পুরটা আমি এই লতির মাঝখানে চামচ দিয়ে এইভাবে প্রত্যেকটাতে দিয়ে দেবো। তো প্রতিটাতে আমার দেওয়া হয়ে গেছে। আর এটা থালা দিয়ে আমি 2 মিনিট মতন আঁচ কমিয়ে ঢেকে রেখেছিলাম। 2 মিনিট পর একদম আঁচ কমিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। 2 মিনিট পর আমি এইভাবে একটা একটা করে উল্টে দিয়ে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেবো, তাহলে একটু চ্যাপটা হবে আর লতিগুলো সেদ্ধ হয়ে যাবে। প্রত্যেকটা এইভাবে উল্টে দিয়ে আর ওপর থেকে আবার একটু সাদা তেল আমি দিয়ে দিলাম। এইভাবে তেল চারধার দিয়ে এরকম ছড়িয়ে দিতে হবে, দিয়ে আবার কিন্তু আমি এটা ঢেকে দেবো। ঢেকে দিয়ে মাঝখানে আমি ঢাকনা খুলে আমি বারবার উল্টে দিয়েছিলাম, কারণ এরপরে হয়ে এসছে তো বেশিক্ষণ রাখলে পুড়ে যাবে। তো এটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। আমি আবার এগুলো উল্টে দিয়ে দিলাম, দিয়ে আঁচ বন্ধ করে আমি 2 সেকেন্ড মতন ঢেকে রেখে দিয়েছিলাম। 2 সেকেন্ড পর আমার এটা হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নেব। তো এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে না ভীষণ সুন্দর হয়েছিল। অনেকে ভাবতে পারে যে গলা চুলকোবে বা জিভ চুলকোবে, না কিছুই হয়নি, বেশ ভালো লেগেছে। গরম ভাতে তো অপূর্ব খেতে লেগেছে। আবার কেউ চাইলে লতি এইভাবে নুন মেখে 1 ঘন্টা রেখে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে লতিগুলো। তো আমি ছোট ছোট করে কতটা ছোট করে কাটছি সেটাই দেখিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা লতি কেটে নিতে হবে, নিয়ে এবার আমি একটা পাত্রে তুলে নেব। আর কাটাটা আমার বেশ সুন্দর হয়েছে, বাস একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর লতি কাটার মধ্যে কোচানোর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো, কাঁচা লঙ্কা কোচানো, গোলমরিচের গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো এখানে সামান্য অল্প চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো এখানে বেসন, আর স্বাদ মতন নুন দিয়ে এটা আগে মিশিয়ে নিতে হবে। সব কিছু দিয়ে শুকনো মিশিয়ে নিয়ে এবার যতটা জল লাগবে অল্প করে করে জল দিয়ে এটা মেখে নিতে হবে। একসঙ্গে পুরো জলটা দেব না, অল্প করে করে জল দিয়ে মেখে নেব। তো মাখাটা আমার হয়ে গেছে। এইভাবে মেখে নিতে হবে, আর খুব বেশি বেসন দিলে ভালো লাগবে না। এরপর তাওয়াতে তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হয়ে গেলে চামচে করে আমি এইভাবে গোল গোল করে দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। আর এখানে খুব কম তেলে এটা বেশ ভাজা হবে, বেশ ভালো লাগবে। এটাও আমি ঢেকে দেব। 2 মিনিট মতন ঢেকে রেখেছিলাম। 2 মিনিট পর আমি আবার এগুলোতে উল্টে দিয়ে খুন্তি দিয়ে আবার একটু চেপে চেপে দেবো। তো এটা দু রকম করে দেখালাম, আর দুটোই খেতে অপূর্ব হয়েছিল। আর আমরা বাঙালির তো ভাতের সঙ্গে কিছু না কিছু লাগে, হয় চচ্চড়ি নয় ভাজা, এইসব লাগেই। তো এখন বর্ষার সময় ভীষণ এই
কচুরলতি পাওয়া যায়, বিভিন্ন রকম করে আমরা বানিয়ে খেতে পারি। এখানে তেল দিয়েও আমি 2 সেকেন্ড মতন ঢেকে রেখেছিলাম। তো এখানে আমার তৈরি হয়ে গেছে, এরপরে আমি নামিয়ে নিলাম, দেখালাম কতটা সুন্দর হয়েছে দেখুন, আর খেতে অপূর্ব হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম। আর এই রেসিপিটা পছন্দ হলে একবার হলো আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, সবার খুব ভালো লাগবে। আর এটা ভীষণ হেলদি খাবার। আর আমি এখানে ভাত নিয়ে নিয়েছি, ভাতের সঙ্গে এরকম লতির রেসিপি, আর এখানে মাছ ভাজা নিয়ে নিয়েছি, এর সঙ্গে ডাল, একটু আলু ভাতে হলে ব্যাস, আর কিচ্ছু চাই না, এই দিয়েই খাওয়া হয়ে যায়। তো কেউ চাইলে লতি ওরকম কুচিয়ে বড়া করে নিতে পারো, আবার কেউ চাইলে লম্বা লতি রাউন্ড করে নিয়ে তার মধ্যে এরকম পুর দিয়ে এটাও বানিয়ে নিতে পারো। দুটোই খেতে দারুণ হয়েছিল। আর বন্ধুরা, ভিডিওটা অনেকেই দেখে কিন্তু ভিডিওটা স্কিপ করে দিচ্ছ, কিন্তু কেন? আমার ভিডিওটা কি একদম ভালো লাগে না? তবে কয়েকটা বন্ধু কিন্তু সবসময় আমার পাশে আছে, তারা দেখে যখনই লাইক কমেন্ট করে।